সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাভার থেকে খায়রুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গত শুক্রবার বিকেল ৫টায় সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, সাভার পৌর যুবদলের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল উদ্দিন সাইফুল, শফিকুল ইসলাম শফিক সহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি আইয়ুব খান বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই পারে একটি জনগণের সরকার গঠন করতে এবং দেশকে দুর্নীতি ও দুঃশাসন থেকে মুক্ত করতে। এ দফাগুলোকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল উদ্দিন সাইফুল তার বক্তব্যে বলেন, যুব সমাজকে সঙ্গে নিয়েই এই ৩১ দফা বাস্তবায়নের আন্দোলনকে সফল করতে হবে। একটি গণতান্ত্রিক সরকারের অধীনে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের শপথ গ্রহণ করেছেন। তার একটা কলম আছে, আগামী দিনে ছাত্র ভাইরা কি করবে। ছাত্ররা তার লেখাপড়া শেষ করে তার কর্মস্থলে যেতে গেলে তাকে বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হতে হয়। যে সময় পড়া শেষ হয়ে যায় সে সময় তার পরিবার তাকে বোঝা মনে করে। তার পড়া শেষ হয়ে গেলে সেটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। সেই ছাত্রকে তার পড়া শেষ হয়ে গেলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাষ্ট্র। সেই রাষ্ট্র যদি কর্মসংস্থান ব্যবস্থা করতে না পারে তাহলে সেই রাষ্ট্রের যে দায়িত্বে থাকবেন তার ব্যর্থতা। আর আমরা মনে করি আমার সন্তান পাস করেছে, সে কর্মক্ষেত্রে যেতে পারলো না, তার মানে সে হয়তো কোনো ভালো ছাত্র না বা অন্য কিছু, তার সে যোগ্যতা নাই। কিন্তু আপনারা একবার উপলব্ধি করেন নাই যে আমার ছেলেটা কোথায় গিয়ে সেই চাকরি করবে, তার কর্মসংস্থান তৈরি করবে। সেই কর্মসংস্থানের ব্যবস্থা নাই, চাকরির ব্যবস্থা নেই। তাই আমার নেতা জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আছে তাহলে ১ কোটি লোকের কর্মসংস্থান করবেন।